বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা কথা বলবো হাতের লেখা কীভাবে সুন্দর আর আকর্ষণীয় করে তোলা যায় সেই বিষয়ে। তোমরা অনেকেই হয়তো সুন্দর হাতের লেখার জন্য অনেক চেষ্টা করছো, কিন্তু হয়তো তেমন ফল পাওনি। চিন্তা নেই, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু সহজ টিপস শেয়ার করবো যা অনুসরণ করে তোমরাও তোমাদের হাতের লেখা করে তুলতে পারবে আরও সুন্দর এবং স্পষ্ট। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। 1 নম্বর টিপস, সঠিক সরঞ্জাম ব্যবহার। সুন্দর হাতের লেখার জন্য সঠিক পেন এবং খাতা নির্বাচন করা খুবই জরুরি। এমন একটি পেন বেছে নাও যা ধরতে আরামদায়ক এবং লেখার সময় মসৃণভাবে চলে। জেল পেন বা সরু নিবের পেন ব্যবহার করলে হাতের লেখা আরও স্পষ্ট দেখায়। আর খাতার ক্ষেত্রে হালকা দাগটানা কাগজ ব্যবহার করলে অক্ষরগুলো সোজা রাখতে সুবিধা হয়। 2 নম্বর টিপস, ধীরে ধীরে এবং মনোযোগ দিয়ে লেখা। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে প্রতিটি অক্ষর মনোযোগ দিয়ে লেখার অভ্যাস করো। অক্ষরের সঠিক আকার এবং গঠন সুন্দর হাতের লেখার জন্য অপরিহার্য। বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সঠিক গঠন মনে রাখার জন্য অনুশীলন করতে পারো। 3 নম্বর টিপস, নিয়মিত অনুশীলন। সুন্দর হাতের লেখা একদিনে অর্জন করা সম্ভব নয়। প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট হাতের লেখা অনুশীলন করো, অথবা কারো লেখা কপি করতে পারো এবং নিজের পছন্দের যে কোনো বিষয় লিখতে পারো। নিয়মিত অনুশীলনের মাধ্যমেই তোমার হাতের লেখা ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। দেখো বন্ধু, আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সঠিক ভঙ্গিতে ধরে এবং ধীরে ধীরে লিখলে লেখা কতটা স্পষ্ট আর সুন্দর হয়। এভাবে তোমরা বর্ণগুলোকে অনুশীলন করবে। তো আমরা এখানে স্বরবর্ণগুলোকে একে একে দেখিয়ে দিচ্ছি, আর এক ভিডিওর মধ্যে পুরো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আনাটা খুব কষ্টকর হবে এবং একসাথে বোঝানোটা আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা পার্টে পার্টে শর্টস ভিডিও আনবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনি কি আমাদের শর্টস ভিডিওগুলো চাচ্ছেন কি না। স্বরবর্ণগুলো শুরুতে পার্টে পার্টে ভিডিও আনবো এবং পরিমাপ এবং পরিমাণ বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।